আপনার শরীরের রক্ত থেকেই কিন্তু আপনার হাঁটু ব্যথার ওষুধ তৈরি হতে পারে। নমস্কার, আমি ডক্টর অভিষেক কুমার নাগ। আমি রেমিডিয়া পেন রিলিফ ক্লিনিকে ব্যথা বিশেষজ্ঞ। আমাদের হাঁটুর যে ব্যথা হয় তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। এই অস্টিও আর্থ্রাইটিসের মধ্যে যা দেখা যায় সেটা হচ্ছে যে আমাদের হাঁটুর জয়েন্টের ভেতর যে কোলাজেন থাকে তার ক্ষরণ হয়। সাধারণত ক্ষেত্রে কোলাজেন ক্ষয় হয়, সেটা কিন্তু আমাদের শরীর নিজেই আবার রিজেনারেট করে। কিন্তু যাদের এই ধরনের অস্টিও আর্থ্রাইটিস হয় তাদের দেখা গেছে যে এই কোলাজেন ক্ষয় হওয়ার মাত্রা তার তৈরি হওয়ার মাত্রার থেকে অনেক বেশি। তো তখন আমরা সাধারণত যেভাবে চিকিৎসা করে থাকি, প্রথমত আমরা মুখে কিছু ওষুধপত্র দিই যা আমাদের শরীরে কোলাজেন তৈরির মাত্রাকে বাড়ায়। এছাড়া আমরা বাইরে থেকে কোলাজেন ল্যাবে যা তৈরি হয় সেই কোলাজেন কে জয়েন্টের মধ্যে ইঞ্জেকশন ডাইরেক্টলি দিতে পারি। কিন্তু যেহেতু কোলাজেন মাত্রা তৈরির মাত্রার যে মাত্রাটা সেটার কোনো পরিবর্তন হচ্ছে না, যদি না এর পরে নিয়মিত এক্সারসাইজ বা ফিজিওথেরাপিতে রাখা হয়, তাহলে কিন্তু খুব দীর্ঘস্থায়ী এই ধরনের থেরাপি থাকে না। তৃতীয় যেটা, সেটা এখন আমরা ব্যথার চিকিৎসায় প্রচণ্ডভাবে রিসার্চ করছি এবং খুব ভালো ফলাফল পাচ্ছি, সেটা হলো রিজেনারেটিভ থেরাপি। এই রিজেনারেটিভ থেরাপিতে আপনাদের শরীরের রক্ত থেকেই আমরা এক ধরনের পোর্শন বা কিছু ফ্যাক্টরস বার করে নিই, যাকে আমরা গ্রোথ ফ্যাক্টরস বলে থাকি। এই গ্রোথ ফ্যাক্টর আপনাদের শরীরের রক্ত থেকে আমরা বার করে নিয়ে সেটিকে আপনার জয়েন্টের ভেতর ইঞ্জেকশন দিয়ে দিই। এই জয়েন্টের ভেতর এই গ্রোথ ফ্যাক্টর থাকার ফলে কোলাজেন তৈরির মাত্রা কিন্তু বেড়ে যায়। এই থেরাপি সাধারণত 3 মাস অন্তর অন্তর নিতে হয় এবং এর ফলে দেখা গেছে যে যারা অত্যন্তভাবে হাঁটাচলা করতে যাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছিল, তারাও কিন্তু আস্তে আস্তে সচল হয়ে ওঠেন এবং তাদের এক্সরেতেও পরিবর্তন দেখা যায়, যেখানে আমাদের অস্টিও আর্থ্রাইটিসের গ্রেড, যেটা আমরা আগেও এক ভিডিওতে বলেছিলাম, সেটা কিন্তু কমছে এরকম দেখা গেছে। অতএব রিজেনারেটিভ থেরাপি এখন কিন্তু হাঁটু ব্যথার জন্য এক অন্যতম ভালো থেরাপির মধ্যে পড়ে।